গত 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দান ভরে ওঠে বিজেপির ডাকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এই কর্মসূচির মধ্যে দিয়ে। আর সেই অনুষ্ঠানের মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে এমন মন্তব্য করেন যা শুনে তাকে অবমাননা করা হয়েছে বলে প্রতিবাদে সোচ্চার বাংলার শাসক দল। সকাল থেকে দফায় দফায় রাজ্য জুড়ে বাংলার শাসক দলের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বয়ে চলেছে। তেমনি বেলঘরিয়া সহ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় এক প্রতিবাদ মিছিলের। রথতলার মোড় থেকে শুরু করে নীলগঞ্জ রোড ধরে বিভার মোড় পর্যন্ত সম্পন্ন হয় এই দিনের এই মিছিল। কামারহাটির বিধায়ক মদন মিত্রের নির্দেশে বেলঘরিয়া সহ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই দিনের এই মিছিলে মহিলা পুরুষ নির্বিশেষে দলীয় বহু কর্মী সমর্থকেরা সামিল হন। মিছিল শেষে স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন বেলঘরিয়া সহ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী নেতৃত্বরা। যুবন নেত্রীকে এই উন্নয়ন করলো কে? বাংলার মনীষী শুধু নয়, গোটা ভারতবর্ষকে ধর্ম সম্মেলন যিনি শিখিয়ে গিয়েছেন, যা গোটা ভারতবর্ষকে যা পৃথিবীর বুকে আন্তর্জাতিক মঞ্চে যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করে গেছে। আজ লক্ষ্যপান্তে গীতা পাঠের নাম করে 4000-5000 লোক হয়েছে নাকি সন্দেহ। সেখান থেকে দাঁড়িয়ে অশিক্ষিত বর্বর বিজেপির কিছু নেতারা আমাদের মহামানব মহাযুগপুরুষকে যেভাবে কর্দিজ ভাষায় নোংরা ভাষায় যেভাবে আক্রমণ করেছে, তার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার যুব সমাজ। বিজেপিকে হুঁশিয়ারি, বিজেপি অলরেডি চেপে গেছে, বিজেপির কিছু নেই। ওদেরকে হুঁশিয়ারির মতো না জানিয়ে আমরা সংগঠিত হয়েছি যাতে বাংলার বুকে বহিরাগতদের আর প্রবেশ না ঘটে। এই জায়গায় সংরক্ষিতভাবে সমস্ত যুব সমাজ, সমস্ত মা বোনেরা, বাংলার আসাম হিমাচলের সব জায়গার শ্রেণীর মানুষ আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি যে বিজেপি নামক কীট, বিজেপি নামক যে ধর্মের শত্রু, বিজেপি নামক যে বাংলার শত্রু, এই প্রাণী, এই সমস্ত বস্তুগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারব। সারা বাংলায় উত্তাল যুব সমাজের নেতৃত্বে, বিশেষ করে আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের নির্দেশে এবং দলের নির্দেশে সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটি ব্লকে এই যে বিজেপির এমন একজন শিক্ষানবিশ রাজ্য সভাপতি, যিনি লেখাপড়া কতটা নিশ্চয়ই উনি করেছেন আমরা বলবো না, একাডেমিক কোয়ালিফিকেশনটা আমরা কেউ জানি না ওনার, কিন্তু তিনি রাজ্য সভাপতি। সেই রাজ্য সভাপতি স্বামীজিকে না বুঝে না জেনে তিনি ওই গীতা পাঠের দিন একটা এমন মন্তব্য করলেন যেটা অবমাননাকর এবং স্বামীজিকে ছোট করলেন, বাংলাকে ছোট করলেন, ভারতবর্ষের মনীষীকে অপমান করলেন। তার বিরুদ্ধে বাংলার যুব সমাজ আজকে গর্জে উঠেছে। তারই প্রতিফলন বেলঘরিয়ায় সেই গান্ধী নেতাজি মোড়ে স্বামীজির গলায় মাল্যদানের মধ্যে দিয়ে প্রণাম জানিয়ে এবং বিজেপির বিরুদ্ধে লাগাতার লড়াইয়ের শপথের মধ্যে দিয়ে আজকের মিছিলের পরিসমাপ্তি ঘোষণা করলেন আমাদের এখানকার যুব নেতৃত্ব। মানুষ বিচার করবে যে স্বামীজিকে যারা অপমান করলেন তারা অযোগ্য, এবং বাংলার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক বাংলার মানুষ এদের মেনে নেয়নি, মেনে নেবেও না। বেলঘরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।